কোনো রকম ঝামেলা ছাড়াই কেনা চালের গুঁড়া দিয়ে আজকে তৈরি করব অসংখ্য ছিদ্রযুক্ত এবং সফট চিতই পিঠা। আসসালামু আলাইকুম। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কেনা চালের গুঁড়া। এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই কেনা চালের গুঁড়া দিয়ে আজকে তৈরি করব চিতই পিঠা। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি। মিশ্রণটি তৈরি করব ব্লেন্ডারে, যাতে হাতে মাখার কোনো ঝামেলাই না থাকে। এখানে আমি 1.5 কাপ পরিমাপ নিয়েছি চালের গুঁড়া। দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভাত। আর এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে আমি নর্মাল পানিটা এখন দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, যাতে লিকুইড হয়ে যায়, তাহলে কিন্তু ব্লেন্ড করলে ভাতগুলো দানা দানা থেকে যাবে। অল্প অল্প করে দিয়েছি, যাতে একটা ঘন আঠালো একটা ব্যাটার তৈরি হয়। এখন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যাতে ভাতগুলো দানাদার না থাকে, একদম মিহি হয়ে যায়। এখানে আমি এখন ইউজ করব কুসুম গরম পানি। খুব বেশি গরম নেওয়া যাবে না এবং ঠান্ডা দেওয়া যাবে না, যাতে মোটামুটি একদম হাতে আঙ্গুলে ছোঁয়া যায়, সেই পর্যায়ে পানি আমি দিয়ে দিচ্ছি। এই তো একটা ব্যাটার তৈরি করে ফেললাম। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর পাতলাও হবে না। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু রেডি। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি পিঠা তৈরি করার সাজ নিয়েছি, আর এটা আমি একটু তেল আর পানি দিয়ে মুছে নিলাম। সাজটা কিন্তু গরম হয়ে আসবে যখন, তখন কিন্তু পিঠাগুলো দিতে হবে। গরম অল্প হলে কিন্তু পিঠা ঠিকমতো হবে না। আর মোটামুটি চুলা আঁচটা একটু বাড়ানোই থাকবে। পিঠা তৈরি কিন্তু বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায়। আমার 2 ধরনের সাজ আছে। একটা পিঠা তৈরি করা যায় সেটা আছে, কিন্তু সেটা নিলাম না, তাহলে অনেক সময় লাগবে একটা একটা করে পিঠা হতে। এখানে একসাথে 4টা করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এতে করে খুব দ্রুত পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। আর একটু খোঁচা দেওয়া মাত্রই কিন্তু পিঠাগুলো উঠে আসছে। খুব বেশি সময় কিন্তু লাগেনি। আসলে চাল ভিজিয়ে এরপর গুঁড়া করে যদি পিঠা বানাতে যায়, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, যার কারণে দেখা যাবে আসলে অনেক পিঠাই খাওয়াই হবে না। শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি যেভাবে ইজিভাবে হাতে মাখার ঝামেলা ছাড়া একদম ব্লেন্ডারে যে সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করলাম, এভাবে কিন্তু তৈরি করে বাসায় পিঠা খেতে পারেন। আর এতে অনেকটা সময় বাঁচে এবং পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু এখন শীতের দিন চলে এসেছে, কম বেশি কিন্তু সবার বাসায় পিঠা তৈরি করা হবে। আর দোকান থেকে পিঠা কিনে আনলে একটু খরচটা বেশি পড়ে, বাসায় তৈরি করলে কিন্তু একদম তার খুব অল্প খরচে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে এবং অনেকগুলো ছিদ্র হয়েছে। এই তো তৈরি হয়ে গেল। এখানে 1.5 কাপ চালের গুঁড়ায় আমি এই এতগুলো পিঠা তৈরি করেছি। একটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো তো বিভিন্নভাবেই খাওয়া যায়। ভর্তা দিয়েও খাওয়া যায় এবং দুধে ভিজিয়ে রেখেও খাওয়া যায়। আর এটা ভিজালে একদম ফুলে আরও নরম হয়ে যাবে। তো মাশাআল্লাহ, খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে ফেললাম। এগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আর পিঠার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
ক্লিক করে দেবেন আর সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।